হাই গাইজ, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ফাইনালি আজকে আমি তোমাদের সঙ্গে সেই পিকনিকের বড় ভিডিও শেয়ার করব। অলরেডি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, আর শর্ট ভিডিওতে তো অতটা সম্ভব না পুরোটা দেখানোর, সেই কারণে বড় ভিডিওতে পিকনিকে কী কী হচ্ছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবার। তো চলো, বেশি কথা না বলে আগে ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো আজকে যাওয়া হচ্ছে পিকনিকে, আমার যেমন প্রথম পিকনিক। তো বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে হচ্ছে 7:30, এখনও বাস আসেনি। 6:30টায় বেরানোর কথা। তো চলো আগে ফাইনালি গাইস পৌঁছে গেছি। 3 ঘন্টা জার্নি করে এখন বাজে হচ্ছে 11টা, 8টার সময় বার হয়েছে। আর কোন জায়গা সেটা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলবো। অলরেডি তোমরা বুঝেই গেছো যে কোনো নদী বা সমুদ্রের জায়গায় এসছি। এখন যাচ্ছি পিকনিক স্পটে। তো চলো পিকনিক স্পটে গিয়ে তারপর কথা হচ্ছে। তারপরে পিকনিক স্পটে পৌঁছে গিয়েই গরম গরম কফি নিয়ে নিয়েছিলাম প্রথমেই। আর কফিটা এত গরম ছিল যে আমার জিভ পুড়ে গেছিলো। তারপরে কফি খাওয়া শেষ না করতে হতেই চলে এসেছিল গন্ডোরার চিকেন পকোড়া। আর পকোড়াটা এত টেস্টি খেতে হয়েছিলো যে আমি তো প্রায় 3-4 বার নিয়েছিলাম। গাইস, আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর এসেই প্রথমে গরম গরম কফি খেয়ে নিয়েছিলাম। আর কফি খাওয়া শেষ না করতেই চলে এসেছে চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া আমার এটা সেকেন্ড বার নেওয়া, এর আগে নিয়েছিলাম শর্ট ভিডিওর জন্য করেছি। আর এটা আমার সেকেন্ড বার নেওয়া, আরও নেব। তারপরে চলে এসেছিলো আমলি মাছ ভাজা, যেটাও খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু আমি এটা একবারে নিয়েছিলাম, পরের বার আর নিইনি। তারপর চলে এসেছিল আমার প্রিয় মাছের একটা চপ, ফিশ বল, আর যেটা লোটে মাছ আর চিংড়ি মাছ দিয়ে করেছিল, দারুণ হয়েছিল। আর আচ্ছা গাইস, তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের প্রিয় মাছের চপ কোনটা, অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু সব ধরনের মাছের চপ ভালো লাগে, কিন্তু ফিশ বলটা বেশি ফেভারেট। গাইস, টিফিন খাওয়া কমপ্লিট। এখন তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো, কি অপূর্ব লাগছে দেখতে। চারিদিকে ফুলের বাগান, গাঁদা ফুল বেশি। আর শুধু ফুলের বাগান না, সবজিও আছে, বড় বড় ফুলকপি, বাঁধাকপি, নানা রকমের সবজিও আছে, শীতের সবজি আর কি। আর তোমরা এখন অনেকেই বলবে যে পকোড়া থাকা হলো সকালে, পিকনিকে তো সকালে টিফিন থাকে লুচি তরকারি। তো যেহেতু দেরি হয়ে গেছিলো সেই কারণে আর সেইগুলো আর করেনি। তো চলো বেশি আর কথা বলবো না, পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই। তারপরে আমরা বাইরে গেছিলাম, বাইরে গিয়ে দেখি গুড় তৈরি হচ্ছে, ঝোলা গুড় আর খেজুরের গুড়। তো আমরাও নিয়েছিলাম, সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো। গাইস, কত বড় লঞ্চ, জাস্ট একবার দেখো। তোমাদেরকে বড় করে দেখাচ্ছি, আর জায়গাটাও খুব সুন্দর। তো চলো বেশি আর কথা বলছি না, ভিডিওটা দেখো। পিকনিকে গেছিলাম, আর সুন্দর সুন্দর রিল বানাবো না তাই কি হয়, তাই কিছু রিলও বানিয়েছিলাম, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাবে। আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে সব এক এক করে পিকনিক স্পটে চলে এসেছিল, এবং নানা রকম খেলা, তারপরে নাচ গানও হয়েছিল। আমি কোনো কিছুতেই নাম দিইনি, কারণ আমি প্রাইজও ছিল আর কি, কারণ আমি কিছু পেতামও না, তার জন্য আর কি। গাইস, এখন মিউজিক্যাল চেয়ার চলছে, এর আগে আরও অনেক হয়ে গেছে আর কি, যেইগুলো ভিডিও করে নিয়ে আমাকেও ডেকেছিল, কিন্তু আমি কোনো খেলাতেই নাম নিইনি, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও রয়েছে, আর আমি পেতামও না কিছু, সেই কারণে আর নাম দিইনি আর কি।
তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা দুপুরবেলায় 3:30 সময় খেতে বসে পড়েছিলাম। আর পিকনিকের প্রচুর আইটেম ছিল, কি কি ছিল মেনুতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পিকনিকের দুপুরের মেনুতে প্রচুর আইটেম ছিল, আর একটা আইটেম ছিল যে খাওয়াই শেষ হচ্ছিল না। তো কি কি ছিল এবার বলছি। তো মেনুতে ছিল সাদা ভাত, গন্ধরাজ লেবু, ভেজ ডাল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, বেগুনি, কাতলা, সর্ষে কাতলা, আর আমার ফেভারিট মাটন কষা, আমের চাটনি, গুড়ের রসগোল্লা আর পাঁপড়। আচ্ছা গাইস, তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা কোনটা খেতে বেশি ভালোবাসো, চিকেন না মাটন। আমার কিন্তু দুটোই ভাল লাগে, কিন্তু মাটনটা বেশি ভাল লাগে, চিকেনটা অতটাও ভাল লাগে না। আর ঠিক সেরকমই পিকনিকে যখন শুনেছিলাম যে মাটন হয়েছে তখন তো আমি তো খুশিতে লাফাচ্ছিলাম, কারণ আমার প্রিয় জিনিসটাই হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভালোভাবে খেতে পারিনি, কারণ সব রান্নাই ভালো হয়েছিল খালি মাটনটা বাদ দিয়ে। প্রথমত সেদ্ধ হয়নি, আর দ্বিতীয়ত কাঁচা কাঁচা গন্ধ আসছিলো, কিন্তু আমি না, সবাই বলছিল যে মাটনটা খুব একটা ভালো হয়নি। তো সেই অনুসারে আর খাওয়াই হয় না, 2 পিস নিয়ে নিয়েছিলাম, 2 পিসই ফেলে দিতে হয়েছে, ভালোভাবে খেতে পারিনি, এতটাই মন খারাপ হয়ে গেছিলো সেদিন। তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার আর খেয়ে দিয়ে আর নড়তে ইচ্ছে করে না, আর উঠেছিও অনেক সকালে। আর এই যে তোমরা ঘরটা দেখছো, এই ঘরটা মহিলাদের ঘর। গায়ে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো, বাও যে আমার তো বেশ ভালো লাগছে, প্রথমবার সূর্য অস্ত যাওয়া দেখলাম। আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আরও সুন্দর লাগছে দেখতে।
কত কেন যাবে হেঁটে নিয়ে যাবো আর এবার আমি তোমাদেরকে জায়গাটার নাম বলবো। জায়গাটার নাম হচ্ছে ফলটা ডায়মন্ড হারবারের ওই দিকে, ডায়মন্ড হারবার ঠিক না, ডায়মন্ড হারবারের ওই দিকে আইগি 3 ঘন্টার রাস্তা। আর তোমাদের যদি জায়গাটার লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেব। আর গাইজ এখন 5:30 বাজে, এখন বাড়ি যাব। আর ড্রেস ট্রেসও দূর ছিল, পুরো চেঞ্জ করে নিয়েছি। আর যাওয়ার আগে তোমাদেরকে সুন্দর গাছের গাছের বাগানটা দেখিয়ে দিলাম, কত বড় বড় গাছ গাছ দেখো। সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দেবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।